অতি চমৎকার ভাবে এই বাউল গান হলো দশক দিয়ে, শ্রোতা মণ্ডলী দিয়ে। দশক যদি বেশি থাকে, মানুষ বেশি থাকলে গান ভালো লাগে, ভালো হয়। তারপরও আপনারা জানাই আছেন, আমি মনে করি সব কটা লোকই জ্ঞানী লোক, ভালো আর অল্প ভালো। তো এ জায়গায় সনাতন ধর্মের লোক আছে, অনেক আছে, যার মুরাদেই আছে। তো আমি এই আসরের পরে যদি সময় পাই, আমি একটি সনাতন ধর্মের, হিন্দু ধর্মের একটি গান রাখবো, যদি আপনার অনুমতি দেন। শপথ তো মিলাই গাইতে হয়। হ্যাঁ, তো এখন একটি বিচ্ছেদ গান আমি রাখি। আমার বইনে অতি চমৎকার ভাবে সুরের রাজা, বিচ্ছেদের যে রাজা ছিলেন আমার বাবাজি পাগল বাচ্চু সাহেব, তার একটি গান রাখলেন। তাই আমি একটি গান রাখবো ফতুল্লার, সেই ফতুল্লার বড় আবুল সরকার সাহেব, হয় তিনি তার পরম বন্ধুর বাড়িতে চলে গেছে। আল্লাহ কাকে কখন ডাক দিবে বলা যাবে না। এই যে গান গাওয়ার জন্য আসছি, আর বাড়িতে ফিরা না যাইতো পারি। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কে কখন চলে যাব, যাকে ডাক দিবে তারই যাইতে হবে, যাওয়া কোনো মাপ নাই। আমার দয়াল নবীর একজন ভক্ত ছিলেন, ভক্ত কি আশেক, যার নাম ছিল আশেকে রাসূল, যার নাম ছিল ওয়াজ করণী। এই ওয়াজ করণীর আমার রাসূলকে চর্ম চোখে একদিনও ভালোভাবে দেখে নাই। আমার রাসূলকে অন্তরে মহব্বত করছে, আমার রাসূলকে ভালোবেসে গেছে, যার নাম ছিল ওয়াজ করণী। এ ওয়াজ আমার দয়াল নবী বলছে, আমি যেদিন বিদায় নিব, ওফাত নিব, আমার গায়ের জামাটা তোমরা ওয়াজ করণী নিয়ে দিবে। আমার দয়াল নবী যখন ওফাত নিলেন, জামাটা নিয়ে হযরত আলী, আবু বকর সিদ্দিক, উসমান গনি, ওমর ফারুক তারা রওনা হয়েছে ওয়াজ করণীকে জামা দেওয়ার জন্য। এটা অনেক বড় একটা হিস্টোরি, আমি সংক্ষেপে বলবো। ওয়াজ করণীরে যায়া যখন জামা দেয়, তখন বলে আপনি কে? আমি হযরত আলী। মা ফাতেমার স্বামী। আপনি দয়াল নবীর জামাতা। তো আপনার মুখে 32টা দাঁত, সবগুলো দাঁতই আছে। আর দেখেন, আমি শুনছি উহুদের যুদ্ধে আমার দয়াল নবীর একটা দন্ত শহীদ হয়েছে। আমি একটা দন্ত আমার মুখের মধ্যে রাখি নাই, আমি সব দাঁত ফেলে দিছি। দয়াল হযরত আলী লজ্জা পেলেন, জামা দিয়ে আসে। এলাকার মানুষ বলে এটা তো জ্যানতেন পাগল না। হযরত আলী আইছে, মদিনার প্রেসিডেন্ট ওমর ফারুক, আবু বকর সিদ্দিক, উসমান গনি সবাই আসছে, জ্যানতেন পাগল না। সবাই যায় বলে ওই ফোরাত নদীর পারে পাগল থাকে পাহাড়ের চূড়ায়। অনেকে কয় বাবা আমার টাকা পয়সা নাই, কয় আল্লাহ দিব, হয়ে যায়। কই মেয়ে বিয়ে দিতে পারে না, দোয়া করে হয়ে যায়। ওয়াজ করণী কয় এই পাগলের দলে আর আমি, কাওয়ার দলে আর আমি থাকতে পারবো না। তখন ওই জায়গা থেকে গেল ফোরাত নদীর পারে। তবে আমি দয়াল নবীর তো চর্ম চোখে দেখলাম না, তো আমি জানি দয়াল নবীর একজন আহলে বায়াত আছে, যার নাম হলো হযরত আলী আলী করিমুল্লাহ হুজুর। আমি আলীর কাছে মুরিদ হব। তখন মুরিদ হইলেন। ফোরাত নদীর পারে তিনি
ওই পানিতে উঁচু করে ইবাদত করে। গভীর রাত্রে কিছু ঘোড়া ওই শিল্পী ঘোড়াত নদীর পার দেওয়া যায়। ওয়াজ করো নিজে দাঁড়াইছে, তোমরা কারা, কই যাও? শিল্পিনের ময়দানে মাবিয়ার সাথে হযরত আলীর সাথে যুদ্ধ লাগছে, আমরা হযরত আলীর সৈনিক, আমরা যুদ্ধে যাইতেছি। তখন ওয়াজ করনি বলে, আমিও হযরত আলী একজন সৈনিক, আমাকে সঙ্গে করে নিয়ে নাও। অনেকে কয় তুই পাগল মানুষ, তোর শরীরে মাংস নাই, যুদ্ধ যারা করে তাকে গায়ে শক্তি থাকতে হয়, তোর শক্তি নাই, আমি যাবই। তখন ওই পাগল গেছে যুদ্ধের মধ্যে যাইয়া, পাগল এমন ভাবে মাবিয়ার সৈন্যদের কাটতেছে, ওর সাথে আর কেউই পারে না। মাবিয়ার সৈনিকরা বলে, এই লোক আসছে হযরত আলীর সৈনিক, এর সাথে তো আমরা কেউ পারি না। যত তিরিশ মারার জন্য চেষ্টা করো, ওকে তীর দিয়া মারতে পারবো না, শামুক দিয়া মারতে পারবো না। এ পাগল রে, ওরা মারবার গেলে পিছদা মারতে হবে। যখন পিছদা তীর মারছে, শামুকটা বের হয়ে গেছে, ঘোড়ার মধ্যে পড়ে গেছে। ওয়াজ করনি বলে, ঘোড়া রে আমার মনে হয় আমার পরাণ পাখি মনে হয় এখনই বের হয়ে যাবে, আমি মনে হয় আর বাঁচবো না। তোর কাছে একটা অনুরোধ, যেই জায়গায় আমার দয়াল আছে তুই আমার ওই জায়গার মধ্যে নিয়ে ফেলা। যেমন লোক তেমন তার ঘোড়া। সেই ঘোড়া ওয়াজ করনিকে হযরত আলী যেই তাবুর ভিত্তে ছিল, ওই তাবুর ভিত্তে যাইয়া, তাবু ভিড়া যাইয়া ওয়াজ করনিকে হযরত আলীর কোলের মধ্যে নিয়ে ফেলাইছে। হ্যাঁ, চোখ দুটা উপর উঠে গেছে। হযরত আলী দেখে যার বাঁচবে না, ওই জেনি আমার আর ওয়াজ করনি হযরত আলীর মুখে তাকায় রয়েছে। হযরত আলী দেখতেছে, এইটি আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সুবহানাল্লাহ। আলীর রূপ দেখে, যে আলীকে দেখলো সে আমার রাসূলকে দেখলো, আর যে রাসূলকে দেখলো সে আল্লাহ দেখা আর বাকি থাকে না। ওই দেখতে দেখতে তার পরাণ পাখি বাইর হয়ে গেছে। পরাণ জীবন চাইবা দেখা দিও, পরাণ বন দুয়ারে জীবন চাইবা দেখা দিও, ও পরাণ বন দুয়ারে জীবন
নগরবাসী দেখুক আসি রে পরশ বাবা তোমার বুকে আমি আমার যত কলঙ্কের দাগ মুছিবে তখন নগরবাসী দেখো কাছি রে ওরা দয়াল তোমার বুকে আমি আমার যত কলঙ্কের দাগ যাইব সকল মুছি নগরবাসী দেখুক আসি রে ওরা দয়াল তোমার বুকে আমি আমার যত কলঙ্কের দাগ মুছিবে তখনই সেই দিন তুমি সেই দিনে দিয়া তুমি সেই দিনে শিয়া তুমি তোমার মনের কথা কয় জীবন চাইবার আগে দেখা দিও পরাণ যাইবার আগে দেখা দিও ও পরাণ মন দুয়ারে পরাণ যাইবার আগে দেখা দিও তোমার বুকে মাথা রেখে রে দয়াল আমি যাব রে ঘুম মায়া জনমের ঘুম দিব রে দয়াল তোমার বুকে শুয়া ওরে তোমার বুকে মাথা রাখি রে ওরে আমি যাব রে ঘুমাইয়া জনমের ঘুম দিব গয়া আমি তোমায় বুকে লইয়া তোমার বুকে মাথা রেখে
শেষের দিন রে অলি বাইরে নাই বেশি দিন আর বাকি তোমারে দেখিয়া যেন আমার তোর হয় পরাণ পাখি। এই যে আমার ওই শেষের দিন রে আমল বাবা নাই বেশি দিন আর বাকি কোন দিন যেন খাঁচা ছেড়ে যাই পর পোষা পাখি সেই দিন আমি লোনা থাকি ওরে সেদিন দিও না ফাঁকি। সেই দিন আমি লোনা থাকি সরকার আবুলে রে নিয় পরাণ যাইবার আগে দেখা দিও ও পরাণ বোন দুয়ারে। পরাণ যাইবার আগে দেখা দিও ও পরাণ বোন দুয়ারে। পরাণ যাইবার আগে দেখা দিও। এই যে আমার ওই শেষের দিন রে ওয়াজেদ বাজান আমার নাই বেশি দিন আর বাকি কোন দিন জানো খাঁচা ছেড়ে যাইব উষা পাখি এই যে আমার শেষের দিন রে ওরে দয়ার দয়ার বেশি বাকি। মন্দির যেন বের হইয়া যায় আমার পোষা পাখি। সেই দিন আমি লোনা থাকি ওরে সেদিন দিও না ফাঁকি। সেই দিন আমি লোনা থাকি সরকার আবুলে রে নিয় পরাণ যাইবার আগে দেখা দিও অপরাধ দুয়ারে পরাণ যাইবার আগে দেখা দিও পরাণ বোন দুয়ারে। পরাণ যাইবার আগে দেখা দিও ও পরাণ দুয়ারে আমার জীবন চাইবার আগে দেখা দিও জীবন চাইবার আগে দেখা দিও মুসলিম শেখের মেয়ে 100 টাকাতে দোয়া করেছেন দরুদের প্রতি সালাম ধন্যবাদ। প্যাডে শীষ মারে প্যাড কমান মজ্জেম ভান্ডারি 200 টাকা দিয়েছেন তার প্রতি সালাম ধন্যবাদ। আনসার ভান্ডারি সেই দরদি 100 টাকা দিয়েছেন তার প্রতি সালাম ধন্যবাদ।